হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই অ্যাডমিন বাটনটিতে ক্লিক করার সাথে সাথে, আসলে এটা বাটন না, এটা একটা লিংক। তো এই লিংকটিতে ক্লিক করার পর আমাদের লগ ইন পেজটি ওপেন হয়ে গিয়েছিল। তো এই লগ ইন পেজটিতে আমরা হচ্ছে যে আমাদের এই সিএমএস ব্লগ ওয়ানে যে লগ ইন পেজটা আছে সেটার মতো করে এটার ডিজাইন পার্টটি কপি পেস্ট করে তুলে নিয়েছিলাম। এই যে এখান থেকে এই login.html থেকে অর্থাৎ এই যে টেমপ্লেটটা আছে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছিলাম। এখানে তো না, এইখানে। তো এইখানে শুধুমাত্র ডিজাইন পার্টটা আছে, এখানে আসলে ফাংশনালিটির ব্যাপারগুলো তৈরি করা হয়নি। আর এই কারণে এইখানে এই যে এইখানে আমাদের লারাভেল, এইখানে যদি কোনো ক্রেডেনশিয়ালস দেওয়া হয় তো এটা আসলে কিছুই রিটার্ন করছে না, বরং এখানে হচ্ছে যে লারাভেলের একটা এরর দেখাচ্ছে। তো এখন আমাদেরকে এটা ঠিকঠাক ভাবে লিখে ফেলতে হবে। তো এটাকে ঠিক করার জন্য যেটা করতে হবে, আমাদের যে login.plate.php এই পেজটা ছিল, এই পেজটার যে ইনপুট এবং তার নিচের যে এই অংশটুকু, এতটুকু আমরা কপি করে নিয়ে আমাদের এই টেমপ্লেটের এই ইনপুটে আমরা এটাকে বসিয়ে দিব। এখানে এটাকে বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডের পাসওয়ার্ডের এই যে ইনপুটটা আছে এখান থেকে এটাকে একই রকম ভাবে কপি করে নিয়ে এসে এই টেমপ্লেটের এখানে এটাকে এখন বসিয়ে দিব। তো এখন যদি পেজটাকে রিলোড করি, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এই login.blade.php এই পেজটাতে এখানে এই ফর্মের মেথড, পোস্ট এবং অ্যাকশন কিন্তু এই রুট লগইন দেওয়া। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের এই অ্যাডমিন লগইন এখানেও একইভাবে এখানে মেথড পোস্ট আছে, আর এই অ্যাকশনের জায়গায় এটাকে হচ্ছে এখানে কপি করে নিয়ে এখানে এটাকে বসিয়ে দিব। আর এই পোস্ট এই লেখাটিকে বড় করে দেই, বড় হাতের করে দেই। তো এখন যদি এবং এখন আমাদের ক্রেডেনশিয়ালসটা ঠিকঠাক মতো দেই, তাহলে দেখব এটা এখন আচ্ছা পেজ এক্সপায়ার্ড
এখানে ব্যাকে এসে তাহলে এখন যদি ক্রেডেনশিয়ালটি দিয়ে দেই, লগ ইন করি, পেজ এক্সপায়ার্ড। আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার বুঝার আছে। দেখেন এখানে কিন্তু এই যে 419, এটা একটা স্ট্যাটাস কোড। যদি এই স্ট্যাটাস কোড লিখে আমরা গুগলে সার্চ করি, তাহলে একটা বিষয় দেখতে পাবো। স্ট্যাটাস কোড লারাভেল, তাহলে বুঝতে পারবো এই কথাটার মানে আসলে কি। যে দেখেন, দ্য মোস্ট কমন রিজন ফর 419 এরর ইজ CSRF টোকেন ফেলিওর। তার মানে আমাদের এখানে CSRF টোকেনটা দেওয়া হয়নি। তো যেটা করতে হবে, এই যে CSRF টোকেনটা আছে, এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে ফর্মের ঠিক নিচে। তো এখন যদি পেজটাকে রিলোড করি, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, ড্যাশবোর্ড কন্ট্রোলার ড্যাশবোর্ড ডাজ নট এক্সিস্ট। এর মানে হলো এইখানে যে আমরা অ্যাডমিন কন্ট্রোলার, আচ্ছা ড্যাশবোর্ড কন্ট্রোলার, এখানে ড্যাশবোর্ড। তো আমাদের এই ড্যাশবোর্ড কন্ট্রোলারে আমাদের এই মেথডটার নাম এই ড্যাশবোর্ড কন্ট্রোলারে এইখানে কিন্তু এই মেথডটার নাম কিন্তু ইন্ডেক্স। তাহলে আমাদের যেটা করতে হবে যে এইখানে এটাকে আসলে ড্যাশবোর্ড না, বরং এটাকে এখন ইন্ডেক্স করে দিতে হবে আমাদের। ইন্ডেক্স করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। এখন যদি পেজটাকে রিলোড করি, চলুন দেখি সে কি বলছে। ড্যাশবোর্ড কন্ট্রোলারে এই ড্যাশবোর্ডটা সে খুঁজে পাচ্ছে না। কারণ কি? কারণ ড্যাশবোর্ডটা তো আমরা এইখানে তো আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলারের ভিতরে আমরা ড্যাশবোর্ড নামে কোনো মেথড তৈরি করিনি। মেথডটার নাম হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমাদের এখানে বলে দিতে হবে যে এইখানে এটা হচ্ছে ইন্ডেক্স। তো এখন দেখি, চলুন। দেখেন এখন কিন্তু এটা ঠিকঠাক মতো চলে আসলো।